এই কক্সবাজারে দু ধরনের মানুষ আছেন, যারা বেড়াতে আসেন এবং যারা স্থায়ীভাবে বসবাস করেন। যারা বেড়াতে আসেন তারা প্রশান্তি চান, যারা বেড়াতে আসেন তারা একটি চমৎকার পরিবেশ চান। যারা এখানে আমরা বসবাস করি তারাও আমরা প্রশান্তি চাই এবং তারা একটি চমৎকার পরিবেশ চাই। আমরা এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এই প্রশান্তি লাভের এবং পরিবেশ তৈরি করার যে প্রক্রিয়া, এটি আমরা অনেকটাই অর্জন করতে পারি। পাহাড় ধস কমায় বৃক্ষরোপণের মাধ্যমে, নদীভাঙ্গন প্রতিরোধ হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে বলা হয়েছে যে যদি আমাদের পর্যাপ্ত বৃক্ষ থাকে তাহলে আমাদের তাপমাত্রা কমে আসে, আমাদের তেমন গরম লাগবে না। ইতিমধ্যে আজকে যে মেলাটি আয়োজিত হতে যাচ্ছে, মেলায় 35টি স্টল রয়েছে, 18টি প্রতিষ্ঠান এবং বাকি 17টি ব্যক্তিগত উদ্যোগে। আপনারা জেনে খুশি হবেন যে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যে বৃক্ষরোপণ অভিযান চলেছে, এই বৃক্ষরোপণ অভিযানে ইতিমধ্যে বন বিভাগ থেকে সরকারিভাবে 20,000 চারা আমাদের জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও 4,332 হেক্টর জমিতে সবুজায়ন এবং বনায়ন করা হয়েছে। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে যারা গাছ লাগিয়েছিলেন সামাজিক বনায়নে আগে, তারা সেরকম 256 জন উপকারভোগীকে 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আপনারা হিসাব করে দেখেন, 256 জন মানুষ 80 লক্ষ টাকা পেয়েছেন। তাহলে আপনি যদি গাছ লাগাতেন, আপনি এই টাকাটা পেতে পারতেন। আপনি আজকে যদি গাছ লাগান, আপনি হয়তো গাছটা পরিপূর্ণ হলে আপনি আগামীতে হয়তো পাবেন। আমি সেই জন্য আশা করি গাছ লাগান, গাছের প্রতিদিনের একটু যত্ন নেন, গাছের ছায়ায় বসেন, আপনিও আনন্দ পাবেন। দিন শেষে গাছটি পরিপূর্ণ হলে আপনি আবার টাকাও পাবেন। এবারের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় যা থাকছে তা হলো, মেলাটি 19 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়ে 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 দিন ব্যাপী চলবে। নার্সারি মালিকগণ এবং সরকারি বেসরকারি সংস্থার জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা এই যে বৃক্ষমেলা প্রতি বছর আমরা করে থাকি, আপনারা জানেন যে গত 1993 সাল থেকে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে এবং সরকারিভাবে এটা চলছে। এবং এটা করার প্রেক্ষাপটে এই যে সামাজিক যে বনায়ন, এটার উদ্যোগ বেড়েছে। আপনাদের নার্সারিটা প্রতিষ্ঠিত হয়েছে। একসময় তো আমরা চিন্তা করতাম গাছ কে কিনে নেবে, এটা কিন্তু আজ থেকে 25 বছর আগে কেউ চিন্তাও করতো না গাছ কিনে নেবে। কিন্তু সেটা কিন্তু আপনারা সেই সমস্যাটাকে আপনাকে সম্ভাবনা তৈরি করেছেন এবং আপনারা এটা উদ্যোগ করেছেন। এই নার্সারি মালিক সমিতি, আজ নার্সারি সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই কক্সবাজার জেলায় নার্সারিটা আরও ভালোভাবে তৈরি হয়। কারণ আমরা দেখি একটা জায়গায় যে বৃক্ষরোপণ পদোন্নতি পুরস্কারের একটা প্রোগ্রাম আছে, সেটাতে আমরা কক্সবাজারে নার্সারি পাই না। নাম্বার দিতে গিয়ে দেখি যে খুব কম নাম্বার পান আপনারা, যার ফলে কক্সবাজার থেকে সেই নার্সারিতে আমরা চাই আপনারা আগামীতে আপনারা যাতে পুরস্কার পান এই কক্সবাজার মধ্যে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার 19 বছর চাকরি জীবনে আমরা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে গাছ লাগাই। গাছ প্রতি বছরই লাগাই। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আজকেও আমরা গাছ অনেকের জায়গায় লাগাবে, আমরা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগাবো, আবার আগামী বছর গাছ লাগাবো। কিন্তু দেখা যায় কি, যে গাছটা লাগাচ্ছি একই জায়গায় লাগাচ্ছি। আজকেও যে জায়গায় গাছ লাগাচ্ছি, দেখা যাবে আগামী বছর একই জায়গায় আমরা গাছ লাগাবো। গাছ শুধু লাগালেই হবে না, গাছকে পরিচর্যা করতে হবে। গাছ একটা শিশুর মতো, সন্তান যেমন আমরা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হলে তাকে যদি ফেলে রাখি, তাকে যদি পরিচর্যা না করি, সে যেমন বাড়বে না। একটা বৃক্ষ আমরা রোপণ করলাম ঠিকই, কিন্তু তাকে যদি আমরা পরিচর্যা না করি, সে বাড়বে না। তো দেখা যায় আমরা প্রতি বছরই গাছ লাগাই, একই জায়গায় গাছ লাগাই, একই রকম গাছ লাগাই। তো এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এই বৃক্ষ ছাড়া তো আমরা বাঁচবো না। সে যে অক্সিজেন দেয়, এই অক্সিজেনের জন্যই তো আমরা বেঁচে আছি, যে এটা আমরা দেখি না। যখন আমরা এটা ফিল করবো, প্রকট আকার ধারণ করবে, তখন আমরা বুঝতে পারবো। তাই আমি আশা করব এই কয়েকটা জিনিস আমরা স্মরণ রেখে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।